কি গো সিনেমা প্রেমীরা, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। এবার তো ঈদে মনে হয় সিনেমা একের পর এক যে আপডেট দিয়ে যাচ্ছে সিনেমা কর্তৃপক্ষরা বা যারা সিনেমা প্রযোজনা করেছেন তাদের প্রোডাকশন হাউস থেকে একের পর এক প্রমোশন করতেই যাচ্ছেন ভাই। এবার মনে হয় সিনেমা দিয়ে ঈদ কাটবে, কারণ ভাই কোনটা সিনেমা দেখবো আর কোনটা দেখবো না এই নিয়ে চলছে কিন্তু সাধারণ দর্শকদের মধ্যে চিন্তা। দর্শক, এখন এই ভিডিওটাতে একটু সিএম ভাইকে নিয়ে আলোচনা করা যাক, কারণ ভাই এবার সিএম ভাইও কিন্তু ফাটিয়ে দিয়েছে। সিএম ভাইকে নিয়ে একটু ভিডিও বা প্রশংসা না করলে হয়তো সিএম ভাইকে অন্যায় করা হবে। কারণ ভাই দেখেন, এবার আসন্ন ঈদ উল ফিতরের মুক্তির অপেক্ষায় রয়েছে কিন্তু জঙ্গলি সিনেমা। এরই মধ্যে সিনেমাটার কিন্তু অলরেডি 1 মিনিট 11 সেকেন্ডের টিজার প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠান থেকে। টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে টিজারটি নায়ক সিয়াম, বুবলি, দিঘি, নির্মাতা রাহিমের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। এই টিজারটি প্রকাশের 20 ঘন্টার মধ্যে ভাই, বরবাদের পর যদি কোনো টিজার প্রশংসায় পঞ্চমুখ হয় তাহলে সিয়াম ভাইয়ের জঙ্গলি সিনেমার টিজার এখন পর্যন্ত ইউটিউবে 20 ঘন্টার মধ্যে 2 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। ভাই এটা কিন্তু চারটিখানি কথা না, এটা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বা মর্যাদা পাওয়া একটি এরকম নায়কের। তো একটু আমার ওপেনিং এর সঙ্গে আপনাদের ওপেনিং মেলে কিনা একটু দেখেন যে আমার কাছে টিজারটি কি রকম লেগেছে, তা একটু আপনাদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করতে যাচ্ছি। নতুন কিছু করার চেষ্টা করেছে কিন্তু আমাদের সিয়াম ভাই। এর লুক এক্সপ্রেশন ছিল আউটস্ট্যান্ডিং। নায়িকা শবনম বুবলির ছিল এক ঝলক, সত্যি ভালো লেগেছে। এই প্রথম মনে হয় বুবলিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এই প্রথম বুবলিকে দেখে আমার ভালো লেগেছে। বিগত যে সিনেমাগুলো করেছে প্রহলিকা বাদ দিয়ে বাকি একটা সিনেমা আমার কাছে অতটা গ্রহণযোগ্য বা ভালো লাগে নাই। ভিজুয়ালি দেখতে ভালো লেগেছে, বাজেট কম এবং শুধুমাত্র মুখেই কাজ সুপার হয়েছে। একটা কথা সত্যি বলি, দাগির চেয়ে হাজার গুণ ভালো হয়েছে জঙ্গলের টিজার। অ্যাকশন মারপিট আমার খুব পছন্দ, তাই বরবাদের পর যদি আমি কোনো সিনেমা দেখি তাহলে অবশ্যই জঙ্গলি সিনেমা দেখবো। এদিকে টিজার প্রকাশের পর থেকে ঈদের অন্যান্য সিনেমা টিজারের সঙ্গে উদাহরণ টানছে কিন্তু দর্শকরা। কেউ কেউ বলতেছে ভাই যে এবার বরবাদ সিনেমার পর তো সিএম ভাইয়ের এই জঙ্গলি সিনেমা দেখতে হবে, কারণ ভাই এখানে না এই জঙ্গলি সিনেমার একটা ডায়লগ আমাকে না অনেক অনেক ভালো লাগছে। সেটা হলো যে যখন বলা হয় যে পুষ্পা কবির সিং, না আমি হলাম কি জঙ্গলি। এই জায়গাটাতে অনেক অনেক সুন্দর হয়েছে সিএম ভাইকে। पुष्पा कबीर सिंह जोंगले। আর সিএম ভাইয়ের এই লুক ভাই অসাধারণ। যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে যে বাংলা সিনেমার ঈদের সিনেমা হিসাবে পারফেক্ট রয়েছে। যদি বরবাদের পর কোনো সিনেমার স্থান থাকে তাহলে একটা জঙ্গলি। জঙ্গলি সিনেমাকে আপনারা কোনোভাবেই ভাই ফেলে দিতে পারবেন না। গত কয়েক ঈদ থেকে তো শুধু শাকিব খানের সিনেমা চলছিল, তবে এবার শাকিব খানের পাশাপাশি সিএম ভাইও মনে হয় বক্স অফিস কাঁপাবে। তো দেখা যাক, সিনেমাটা মুক্তি পাক, তাহলে বোঝা যাবে যে যখন আমরা সিনেমা দেখার পর যারা রিভিউ দেবে তাদের মুখ থেকে শোনা যাবে যে আসলে সিনেমাটা কিরকম হয়েছে। আর এখানে তো সিএম ভাইয়ের অভিনয় নিয়ে কোনো প্রশ্নই হবে না, কারণ সিএম ভাই আউটস্ট্যান্ডিং অভিনয় করেছেন, সেটা টিজারের মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, এই সিএম ভাইয়ের টিজারটি আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো দেখেন নাই অবশ্যই যা টাইগার মিডিয়ায় দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিএম এর ভক্ত হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।